আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি, কি করবা বলো, আমি গেছি। তুমি আমার গায়ে হাত তুললা, চল মারলে তুমি আমাকে, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতো মানুষের সাথে আমি সংসার করতে পারবো। আই ওয়ান্ট আ ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে, এখন ও মনে করে আপনার আর আমার মধ্যে অ্যাফেয়ার আছে। হোয়াট ননসেন্স! তুমি ওকে বলতা যে তুমি ফরেন ডেলিগেট রিসিভ করতে গেছো? সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য, আর না বিশ্বাস করে প্রমাণ দিতা। তুমি চাইলে এই সময় আমি তোমার পাশে থাকতে পারি, মানে আমরা সব কলিগরা তোমার পাশে থাকতে পারি। চলো বাইরে যাই। স্যার কাজ পরে হবে কাজ, তোমার মন খারাপ আজকে। চলো বাইরে যাই। কি ব্যাপার, কথা বলছো না? কিছু হয়েছে? মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। না, ঠিক নাই, আমি বুঝি। কিভাবে বুঝছো আমার মন খারাপ? দেখো, আমাদের সম্পর্ক নাই ঠিক আছে, কিন্তু একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার পাওয়ার লাগে না। So, যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশে ভুল মানুষকে ভালোবেসে আমি ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় না। আমার মনে হয় তরুণী কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল না। ক্ষণিকের মুহে আমি একটা বড় ভুল করে ফেলছি। দেখো রুমি, পেছনের ভুলগুলো ভেবে জীবন নষ্ট করো না। ভুল সব পেছনে ফেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ডিভোর্স নিচ্ছি। ডিভোর্স? কি বলো? কি করব? মানে তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে, সেই টাইপের মানুষ আমি না। আবার আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী না। এই সংসারটা কোনো না কোনো একটা সময় ভাঙতই। তোমার কেমন মেয়ে পছন্দ? তোমাকে পছন্দ মানে আমার বেশি কমপ্লিকেটেড মেয়ে আমার একদম পছন্দ না। দেখো রুমি, আমি সেই ইউনিভার্সিটি থেকে তোমার পাশে ছিলাম। তুমি যদি নতুন করে জীবন শুরু করো তাহলেও আমি তোমার সাথে পথ চলতে রাজি আছি। কিছু বলছো না যে? আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটু ভাবো, আরেকটু সময় নাও। আমি চাই না তুমি নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নাও। মানে কি স্যার? নো স্যার, আসিফ। আর আজকে থেকে আপনি না, আচ্ছা তরুণী, আমাকে তোমার কেমন লাগে? স্যার ইউ আর নাইস, কাজের প্রতি সিরিয়াস, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিইওস। থ্যাংক ইউ। আবারও আপনি। সরি, তুমি। থ্যাংক ইউ। সেটা তো প্রফেশনালি, অ্যাজ এ পার্সন আমি কি তোমার হাজবেন্ডের থেকে বেটার? স্যার রুমির থেকে বেটার কিনা জানি না, আপনি ওয়েল ম্যানার্ড, আপনার একাডেমিক কোয়ালিফিকেশনও রুমির থেকে ভালো, কালচারাল মাইন্ডেড। আসলে আমি বলতে পারবো না স্যার। তাহলে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমার মনে হচ্ছিল তুমি সেই মেয়েটা। তাছাড়া তুমি ম্যারিড, সো আমি তোমাকে বলিনি। এখন যেহেতু তুমি তোমার হাজবেন্ডের থেকে সেপারেশনে যাচ্ছ, তরুণী, তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? আই রিয়েলি রিয়েলি লাইক ইউ। আই লাভ ইউ তরুণী। তরুণী, তুমি যদি হ্যাঁ বলো না, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হবে। প্লিজ। আমাকে একটু ভাবার সময় দাও, একটা সম্পর্কের রীতি টানা তো আর এত সহজ না। আমি অপেক্ষা করবো। উপর দিকে তাকান, উপর দিকে তাকান। কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? তাকান, আমার দিকে তাকান। আপনার নাম কি? নাম মনে করতে পারছেন? নাম মনে করতে পারছেন না? অন্য কোনো কিছু মনে করতে পারেন? আপনি কোথায় থাকেন? আপনার বাবার নাম কি? মার নাম কি? ভেরি গুড, হ্যাঁ বলেন। তরুণী? জানি না, একটু মনে করেন। আমার বউ। আর কি মনে করতে পারছেন? আমার মাথায় প্রচন্ড ব্যথা করে। ঠিক আছে, আপনি অস্থির হবেন না, রিল্যাক্স করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন, আপনাদের রোগী সব মিলে এখন বেশ ভালো আছে, তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন, মানে উনি পুরাতন কোনো স্মৃতি মনে করতে পারছেন না। অনেক সময় হয় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে যায়। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী। খুব সম্ভবত ওনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। হ্যালো। আমি এতবার ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? হ্যাঁ দেখছি, আমি সামনে ডাক্তার ছিল আর ফ্যামিলি মেম্বাররাও ছিল, তাই রিসিভ করতে পারিনি। আমি আসবো। না না, তোমার আসতে হবে না, পরিস্থিতি খুব একটা ভালো না বুঝছো। ডাক্তার তো বলছে রুমিন নাকি পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছে, কাউকে চিনতে পারছে না। এরকম পেশেন্ট কখন মেমোরি ব্যাক করে দেয়, ঠিক আছে? আবার তো কয়টা দিন দেখি, তারপর না হয় কিছু একটা করবো, আর কোনো উপায়ও তো নাই। আর আমি বাসায় কাউকে আমাদের সেপারেশনের কথা বলিও না কিছু, বুঝছো। বাবা কেমন লাগছে এখন, আগের চেয়ে ভালো? কে আপনি? আমি তোর মা, মনে পড়ছে না? আমি আপনাকে চিনতে পারি না। তুমি কোথায় গেছো? কোথাও যাইনি, এই তো আমি আছি তোমার সামনে, দেখো। তুমি আমাকে ফেলার কোথাও যাবা না, আমাকে একা রেখে কোথাও যাবা না, বলো। কোথাও যাবো না, কিন্তু এরকম পাগলামি করা যাবে না। আচ্ছা, পাগলামি করবো না। হাতটা ছাড়ো। আচ্ছা আচ্ছা, তুমি যদি আবার চলে যাও আমাকে রেখে। বললাম তো যাবো না কোথাও। আজকে ভালো লাগছে? আজকে আমি হ্যাপি। কিছু খেতে ইচ্ছে করে? না। কিছু খেতে ইচ্ছে করে না? আসতে পারি? আসুন। হ্যালো, আপনি নিশ্চয়ই তরুণী? আমি সঞ্জিতা, রুমি ইউনিভার্সিটি পড়ি। আমি চিনি আপনাকে। বসুন, আমি রুমের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসবো, লাঞ্চের টাইম হয়ে গেছে তো। না না, আনতে হবে না, আমি স্যুপ নিয়ে এসেছি। ও ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করি, আপনারা গল্প করুন। এই তরুণী, কোথায় যাও তুমি? কোথাও যাচ্ছি না, বাইরে আছি। ও তোমার বন্ধু, ওর সাথে গল্প করো। কে আমার বন্ধু? আমি তোমার বন্ধু সঞ্জিতা, আমি তোমার ইউনিভার্সিটির বন্ধু, মনে পড়ছে না? না, আমার মনে পড়ছে না।
আমার বন্ধু তরণী, ও আমার বন্ধু, আমার বউ, আমার আমার আর কিছু মনে পড়ে না। রুমি, আমি আমি তোমার সানজিদা। রুমি, আপনি আমাকে ধরছেন কেন? ও আমাকে ধরে কেন? তুমি মনে করার চেষ্টা করো না, আমি সানজিদা, তোমার সানজিদা। আমি চিনি না সঞ্জিতাকে। আমি বুঝতেছি না কি বলতেছে। তুমি একটু বলো না ওনাকে, আমি চিনতে পারতেছি না ওনাকে। রুমি, আমি তোমার সানজিদা, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, তোমাকে প্রতিদিন রোজ দিতাম, আর আমরা একসাথে একটা ইভেন্ট প্রজেক্ট করছি। তুমি ভুলে গেছো আমাকে? আমার মনে পড়তেছে না। আপনি কি আমার কথা বুঝেন না? ওনাকে একটু বলো না তরুণী এখান থেকে চলে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার আমাকে মনে করা লাগবে না। আমি যে তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, এটা তোমাকে খাওয়াই দিচ্ছি। আমি স্যুপ খাবো না, আপনি বুঝেন না কথা। আমি স্যুপ খাবো না। আমি আপনাকে চিনি না, আমি কেন আপনার হাতে স্যুপ খাবো? আরে কেন? তুমি বলো ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি তোমাকে বারবার বলতেছি যে আমার মাথায় ব্যথা করে, এই যে আমি নিতে পারি না এই প্রেশার। আমি তরুণী তোমার বন্ধু, কিচ্ছু হবে না, এভরিথিং করতে যেতে বলো, আমি চলে যেতে বলো, চলে যেতে বলো না ওনাকে। রুমি যতদিন পর্যন্ত সুস্থ না হয় আমি রুমি খেয়াল রাখবো। কি ব্যাপার, আপনাকে না বলেছি বাসায় আসার দরকার নেই? রুমি সুস্থ বলেই তো আপনি জানতে পারবেন। কিন্তু বাসে আসলে আপনার সমস্যা কোথায়? আমার আবার সমস্যা কি? আমার কিসের সমস্যা থাকবে? খোঁজ খবর যদি নেয়ারই হয় ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারেন, তাই না? বাসায় আসার তো দরকার নাই। আমার আর রুমি সম্পর্ক তো আপনার অজানা না, আমি তো বাসায় আসতেই পারি। আর বাসায় আসলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে আপনার, আর আমার তো সেই অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি যে অধিকারের কথা বলছেন সেটা কোনো সামাজিক স্বীকৃতি আপনি এখনো পান নাই। আর রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। তো অধিকার যদি কারো থাকে সেটা আমার আছে, আপনার না। এটা সত্যি, আইনত ভাবে আপনার কাছে একটা সনদ আছে, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন রুমি আমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার অধিকারটা কিন্তু শুধুই আমার, আর এটা রুমি আমাকে দিয়েছে। আমার মনে হয় আপনি একটু জেলাস, এর জন্য আপনি চাচ্ছেন না যে আমি বাসায় আসি। ও মাই গড, আমি কাকে নিয়ে জেলাস ফিল করবো? আপনাকে নিয়ে? বরঞ্চ রুমি আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়, তাই রুমির আশেপাশে আমি আপনাকে আসতে দিই না। ফর রুমির সেক আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান, আর দাঁড়ান, তারপর ফুল নিয়ে যান, আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। আসিফ বলো। তরুণী, রুমি তো এখন ভালো আছে, তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে এসব থেকে বের হয়ে আসো। কিন্তু রুমি তো এখনো কাউকে চিনতে পারছে না, আমাকে ছাড়াও এক মুহূর্তে থাকতে পারে না। আসিফ, তুমি রুমির কথা ভাবছো, তুমি তো আমার কথা একবার ভাবছো না। না, তোমার কথাও ভাবছি, কিন্তু না, তুমি ভাবছো না। তুমি কি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো? ভালোবেসে ফেলেছি মানে? তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো। আগেই জানতাম যে বিয়েটা বেশি দিন টিকবে না। সেটা তো আমরাও বুঝতে পেরেছিলাম। ওরা তো সেপারেশনের সিদ্ধান্ত আগেই নিয়েছে। তোমার আর সানজিদার জীবন অনেক সুখে। কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবা না? সেটা তো তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি, এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বলো? নতুন জীবন নতুন স্মৃতি নিয়ে শুরু করো। তোমাকে কে বলছে যে পুরনো সব স্মৃতি মূল্যহীন? নানু বাড়ির প্রতিটা স্মৃতি আমার কাছে অমূল্য। তোমার সব মনে আছে? নানু বাড়িতে কাটানো সব স্মৃতি তোমার মনে আছে? সব, শুধু তাই না, আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি মাত্র। অভিনয় করেছে মানে? তাহলে ডাক্তার ডাক্তার সবই জানতো। আসলে স্মৃতি হারানোর অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার সাথে আসিফের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছিল, তোমাকে ফেরানোর কোনো পথ আমার কাছে ছিল না। আসিফের সাথে তোমার আংটি দেয়া দেখে আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে সুইসাইড করার অ্যাটেম্প্ট। কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। এরপর প্ল্যান করি আসলে এই নাটকটা সাজাই যে আমি তুমি সুইসাইড করতে গেছিলা মানে? তুমি সুইসাইড করলে আমার কি হতো? সবসময় নিজের কথা ভাবো। সরি, আমি আসলে ঝোঁকের মাথায় এটা করে ফেলছি। কিন্তু যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছিলাম, ছেড়ে তো চাইনি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। গুড, আমিও তোমাকে ছেড়ে যাবো না, ছেড়ে যেতে দিবও না। সারা জীবন এভাবেই তোমার সাথে সংসার করবো।